ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়ায়া ফা'বুদুন। তোমাদের জন্য আমি দুনিয়াকে প্রশস্ত করে দিয়েছি, সমস্ত মাখলুকাতকে তোমাদের জন্য খেদমতের সুযোগ করে দিয়েছি। তোমরা শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করবে, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। অপর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়া আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূল, আমি দুনিয়ার মধ্যে কোনো রাসূল পাঠাই নাই, আমি দুনিয়ার মধ্যে কোনো নবী পাঠাই নাই যেই নবী এসে একই কথার দাওয়াত দেয় নাই। কি সেই দাওয়াত? লা ইলাহা ইল্লা হুয়া ফাইয়ায়া ফা'বুদুন। যদি কোনো মাবুদ থাকে, খোদা থাকে, তিনি হচ্ছেন একমাত্র আল্লাহ, এবং তোমরা যদি ইবাদত করতে চাও ওই এক আল্লাহর ইবাদত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইলা আদিন আকাহুম হুদা, আমি হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদ সম্প্রদায়ের নিকট পাঠিয়েছি। তিনি তার সম্প্রদায়ের কাছে এসে বলেন আনি আবুদুল্লাহ, তোমরা সকলে মিলে আল্লাহর ইবাদত করো। ওয়া ইলা সামুদ আকাহুম সালিহা, আমি আমার পয়গম্বর সালেহকে সামুদ জাতির কাছে পাঠিয়েছি। এটা হচ্ছে বান্দার উপর আল্লাহ তাআলার হক, আল্লাহ তাআলার পাওনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে বলেন, বুখারী শরীফ 5966 নম্বর হাদিসের বর্ণনা, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের এক সাহাবী বর্ণনা করেন, মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার পয়গম্বরের সাথে আমি সফরে ছিলাম, একই উটের মধ্যে আমি ছিলাম। পয়গম্বর ছিলেন প্রথমে সামনের সারির মধ্যে, আমি পয়গম্বরের ঠিক পিছনে ছিলাম। হঠাৎ করে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে ডাক দিলেন, ইয়া মুআয। আমি ডাকার সঙ্গে সঙ্গে পয়গম্বরের জবাব দিলাম, লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর পয়গম্বর, আপনার মুআয আপনার কাছে সব সময় হাজির আছে। একবার ডাক দেওয়ার পর চুপ করলেন, কিছু দূর গেলেন, যাওয়ার পর আবার ডাক দিলেন, ইয়া মুআয। মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে আবার বললেন, লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর পয়গম্বর, আপনার খাদেম মুআয উপস্থিত আছে। পয়গম্বর আবার কিছু বললেন না। কিছু দূর যাওয়ার পর আবার বললেন, ইয়া মুআয, হে মুআয। পয়গম্বরের সাহাবী মুআয বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কদমে উপস্থিত আছি। তিনবার এইবার জিজ্ঞাসা করার পর পয়গম্বর নিজেই প্রশ্ন করতে লাগলেন, ইয়া মুআয, একটা প্রশ্নের উত্তর দাও। হাল তাদরি মা হাক্কুল্লাহি আলা ইবাদি। ও মুআয, তুমি কি জানো আল্লাহ তাআলার পাওনা বান্দার উপর কি আছে? মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। এরপর পয়গম্বর নিজে জবাব দিলেন, আল্লাহ তাআলা পাওনা হক বান্দার উপর যে আইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। বান্দার উপর আল্লাহ তাআলার হক হচ্ছে ওই বান্দা বান্দিরা একমাত্র একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার ইবাদত করবে, এই ইবাদতের মধ্যে অন্য কাউকে শরীক করবে না। আল্লাহ তাআলার হক রয়েছে সন্তানের উপর, যেমন পিতামাতার হক, পিতামাতার উপর সন্তানের হক, বান্দার উপর আল্লাহ তাআলার হক হচ্ছে ওই বান্দা আল্লাহ তাআলার একমাত্র আল্লাহর জন্য ইবাদত করবে, এর মধ্যে কোনো শরীক করবে না। এরপর কিছু দূর চলতে চলতে আবার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকলেন, ইয়া মুআয, হে মুআয। পয়গম্বরের সাহাবী বললেন, লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ। পয়গম্বরের সাহাবী জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত আছি। তখন পয়গম্বর আবার প্রশ্ন করলেন, ও মুআয, আরেকটা প্রশ্ন করে উত্তর দাও। পয়গম্বর বললেন, হাল তাদরি মা হাক্কুল ইবাদি আলাল্লাহ। একটু আগে তোমাকে প্রশ্ন করেছিলাম বান্দার উপর আল্লাহ তাআলার হক কি, সেটার জবাব দিয়েছি। এবার তোমাকে আরেকটা প্রশ্ন করি, আল্লাহর উপর বান্দার হক কি? এবার মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। সুবহানাল্লাহ, ও আল্লাহর রাসূল আপনি এবং আল্লাহ তাআলা ভালো জানেন এই প্রশ্নে। তখন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন,
আল্লাহর উপর বান্দার হক হচ্ছে আল্লাহ ইউআযিবাহু, ওই বান্দাকে কোনোদিন আল্লাহ তাআলা শাস্তি দিবেন না যে বান্দা একনিষ্ঠভাবে আল্লাহর জন্য ইবাদত করবে এবং শিরক করবে না। বান্দার হক হচ্ছে, আল্লাহর হক হচ্ছে বান্দা ইবাদত করবে, শিরক করবে না। আর আল্লাহর হক হচ্ছে বান্দার উপর ওই বান্দাকে আল্লাহ তাআলা